বাংলাদেশের সরকার পতনে নিউ ইয়র্কে বাঁধ ভাঙা আনন্দ উৎসব হয়েছে। সোমবার বিকালেও নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় এমন উৎসব করেছে পেশাজীবী সংস্কৃতি কর্মী সহ প্রবাসী বাংলাদেশিরা। স্বৈরাচার পতনে ছাত্রদের অনন্য অর্জনে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামীর বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদের অবদান রাখার আহ্বানও জানান তারা। এই এক নতুন দিন, নতুন সূর্যোদয়। আপামর জনসাধারণের মধ্যে উচ্ছ্বাসের আমেজে বর্ণিল হয়ে ওঠে ডাইভার্সিটি প্লাজা। অথচ ২৪ ঘন্টা আগেও এই একই স্থানে সাধারণ মানুষ সরকারের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। অনেক উদ্বেগ, উৎকণ্ঠাময় দিন শেষে ছাত্র জনতার অসাধারণ প্রতিরোধে স্বৈরাচার পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এই আনন্দের কোনো সীমা নেই, আর এই আনন্দটা শুধু ওই যে দেশে যে বাচ্চাগুলো তাদের জন্য। আজকে 2024 এই ছাত্ররাই দেশটা আবার পুনরায় স্বাধীন করেছে। আমার চোখের জল আমি ঠেকাইতে পারি নাই, আমি ঘুমাইতে পারি নাই, আমি খুব শান্তি পাইতেছি। আজকে আমি শান্তিতে ঘুমাতে পারবো। সেই স্বাধীনতার স্বাদটা পাচ্ছি, সেই স্বাধীনতাটার আনন্দতেই আমরা আজকে এখানে এসেছি। স্বৈরাচারী থেকে মুক্তি পেয়েছি, গণতান্ত্রিক দেশ পাবো। এবং স্টুডেন্ট, হ্যাটস অফ টু ইউ গাইজ। তরুণদেরকে নিয়ে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। ছাত্রদের নেতৃত্ব গুণ সবাইকে মুগ্ধ করেছে। ছাত্রদের আহ্বানে সাড়া দিয়ে আপামর জনসাধারণ বাংলাদেশের নতুন দিনের সূচনা করেছেন। আগামী দিনেও ছাত্ররা দেশকে পথ দেখাবে, এমনটাই আশা করছেন তারা। 15 বছরে যেটা পারে নাই 15 দিনে ওরা করা দিল। সো আশা করি ইনশাল্লাহ তরুণ প্রজন্মের কাছে যদি এই দেশটা যায় অবশ্যই ভালো কিছু হবে। বিভাগকে পাল্টাতে হবে, আমাদের সমস্ত ইউনিভার্সিটির ভিসিদেরকে পাল্টাতে হবে। কোনো ভাঙচুর না, সাবধানে, এখন প্রত্যেকটা স্টেপ সাবধানে ফেলতে হবে। দেশপ্রেম যাদের মধ্যে আছে তাদেরকে নিয়ে সরকার গঠন করুক। এখন একসাথে কাজ করতে হবে, দেশকে সামনের দিকে আগাতে হবে। আমাদের দেশে কোনো বিচার নাই, কিছুই নাই, অত্যাচার, আহাজার, দর্শন, এত কিছু সব এখন থেকে বিচার হবে। এই জন্য আমরা ওদের সাথে আছি। বাংলাদেশের শিক্ষার্থীদের অসাধারণ অর্জন এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকেও অনুপ্রাণিত করেছে। অন্যায়ের বিরুদ্ধে ছাত্ররা রুখে দাঁড়িয়ে আগামীতে অন্যদের অনুপ্রাণিত করবে। It's been a hard time over there with the authoritarian government and the quota system, and so I'm just here to show solidarity. This is a huge example. You know, you have to imagine that the masses in India are seeing this, the masses in Burma are seeing this, the masses in Sri Lanka. Take inspiration from them successfully winning the revolution. তবে শিক্ষার্থীদের অহিংস আন্দোলন সহিংস হওয়ায় সাবেক সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণকে দায়ী করছেন উপস্থিতরা। শত শত আন্দোলনকারী নিহত ও হাজার হাজার আহত হওয়ায় সাবেক সরকার প্রধানকে দেশে এনে বিচারের মুখোমুখি করার আহ্বানও জানান তারা। পালাতে যে সাহায্য করলো এটা আসলে আমাদের জন্য শুভকর হয় নাই। তাকে প্রত্যেকটা হত্যাকাণ্ডে তাকে বিচার করা হোক। তবে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন এখনও কাঙ্ক্ষিত সফলতা পায়নি বলে মনে করেন কেউ কেউ। সরকার পতনের পর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর সহ কিছু কিছু মন্দিরে হামলা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। এছাড়া আটককৃতদের দ্রুত মুক্তির দাবি করেছেন তারা। যেসব স্টুডেন্টদেরকে বিনা কারণে আন্ডার এজ যাদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে অতি সত্বর ফ্রি করতে হবে। সংখ্যালঘু যারা আছে তাদের বাড়িঘরের হেফাজত করে, যাতে তৃতীয় পক্ষ কোনো সুবিধা নিতে না পারে। ইউনিভার্সিটি স্টুডেন্টস থেকে মাদ্রাসার স্টুডেন্ট সবাই আমরা প্রোটেকশন দিতে যাচ্ছি হিন্দুদের সেই মন্দিরে। আগামী দিনেও দেশের ক্রান্তি লগ্নে ছাত্ররা দেশকে পথ দেখাবে, এমন প্রত্যাশা সবার। জুলুম নির্যাতনের নাগপাশ থেকে মুক্ত হতে ছাত্র সমাজের নেতৃত্বে সমগ্র দেশের সাধারণ মানুষের প্রচেষ্টায় গণ অভ্যর্থনের মাধ্যমে সরকার পতন হয়েছে, যে কারণে ডাইভার্সিটি প্লাজায় সাধারণ মানুষ এখানে খুশির জোয়ারে ভাসছেন। একই সাথে আবেদন জানাচ্ছেন আগামী দিনেও যেন ছাত্র সমাজ দেশের ক্রান্তিকালে এগিয়ে আসে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।